পার্টস, যার অর্থ অংশসমূহ, অফ এর, স্পিচ বক্তব্য, অর্থাৎ বক্তব্যের অংশসমূহকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার 1 নাউন, যার অর্থ বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। নাম্বার 1 নাউন, যার অর্থ বিশেষ্য, আর বিশেষ্যর অর্থ হলো নাম, অর্থাৎ যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য বা নাউন বলবো। এখানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো জিনিসের নাম হতে পারে। যেমন রহিম, করিম ব্যক্তির নাম, পেন্সিল, পেন বস্তুর নাম, ম্যাঙ্গো, ব্যানানা এগুলো ফলমূলের নাম। এরকম ভাবে পৃথিবীর যে কোনো কিছুর যেটা আমরা নাম ধরে বললে চিনি, না বললে চিনি না, সেই শব্দগুলোকেই আমরা নাউন বা বিশেষ্য বলবো। নাম্বার 2 প্রোনাউন, যার অর্থ সর্বনাম। এই সর্বনাম হলো নাউনের পরিবর্তে যেসব শব্দগুলো বসে তাকে আমরা সর্বনাম বা প্রোনাউন বলি। যেমন এখানে আমি রহিমের কথা বলেছিলাম, ব্যক্তির নাম। ওই রহিমের পরিবর্তে যখন আমি বলবো সে, এই সে এর ইংরেজি হলো হি। এই হি কে আমরা প্রোনাউন বলবো, কারণ এটা রহিমের পরিবর্তে বসছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসবে তাকে আমরা প্রোনাউন বলবো। ব্যক্তির প্রোনাউন হিসেবে হি এবং শি বসে। ব্যক্তি যদি ছেলে হয় তার পরিবর্তে হি, আর যদি মেয়ে হয় তার পরিবর্তে শি বসে। আর নাউনটি যদি বস্তু হয় এর পরিবর্তে প্রোনাউন হিসেবে বসে ইট। আর ব্যক্তি এবং বস্তুর মধ্যে কোনোটা যদি প্লুরাল বা বহুবচন হয় তাহলে আমরা তার পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করি। নাম্বার 3 অ্যাডজেক্টিভ, যার অর্থ বিশেষণ। আর এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো নাউন এর গুণাগুণ গাবে, অর্থাৎ নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। অর্থাৎ নাউনটি ভালো মন্দ বা সংখ্যায় বা পরিমাণে কতটুকু আছে, কেমন আছে, কিভাবে আছে, এই সব কিছুই অ্যাডজেক্টিভ বা বিশেষণের মধ্যে বর্ণনা করা হয়। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে যে গুণগান গাওয়া হবে সবকিছুই হবে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। ভালো মন্দ, প্রথম দ্বিতীয়, এই সব কিছুই হলো নাউনের অবস্থাকে বোঝাবে, এই জন্য আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 4 ভার্ব, যার অর্থ ক্রিয়া। এই ভার্ব হলো একটি বাক্যের প্রাণ। এই ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। পৃথিবীতে যত প্রকার কাজকর্ম রয়েছে সবকিছুই ভার্বের অন্তর্গত, আর সকল কাজকর্মই হলো ভার্ব বা ক্রিয়া। যেমন কাম, গো, মিট, রিড। আসা, যাওয়া, সাক্ষাৎ করা, বই পড়া, ঘুমানো ইত্যাদি সবই হলো কাজ। এগুলো হলো ভার্ব বা ক্রিয়া। নাম্বার 5 অ্যাডভার্ব, যার অর্থ ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ হলো ভার্বের সাথে সম্পর্কিত। যে ভার্বের গুণাগুণ গাবে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্বের মধ্যে কিন্তু লেখা রয়েছে অ্যাড ভার্ব, অর্থাৎ ভার্বের মধ্যে কিছু মশলা যুক্ত করবে, অ্যাড করবে, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। অর্থাৎ ক্রিয়া বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দিব তাকে আমরা অ্যাডভার্ব বলবো। নাম্বার 6 প্রিপোজিশন, যার অর্থ পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে এই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে দেয়। এই সম্পর্ক স্থাপনকে আমরা প্রিপোজিশন বলি। যেমন আই গো টু ঢাকা। এখানে ঢাকা একটি স্থানের নাম। এই স্থানের নামটি পূর্বের যে শব্দ রয়েছে নাউন বা প্রোনাউন, আই গো, এখানে আই গো আমি যাই, আমি হলাম প্রোনাউন। এখানে এই প্রোনাউনের সাথে ঢাকা নাউনের একটা যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, এই সম্পর্ক স্থাপনকে বলা হয় পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন। নাম্বার 7 কনজাংশন, যার অর্থ সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয় বা কনজাংশন ঘটকের মতো কাজ করে, অর্থাৎ দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় তাকেই কনজাংশন বলে। যেমন রূপা অ্যান্ড রুনা আর ফ্রেন্ডস। এখানে রূপা এবং রুনা দুটি আলাদা আলাদা শব্দ। এই আলাদা আলাদা শব্দকে ঘটকের মতো কাজ করে দিল অ্যান্ড, যুক্ত করে দিল যে তারা বন্ধু। এই যে এখানে যে দুটি শব্দকে যুক্ত করে দিল অ্যান্ড, এই অ্যান্ড কে আমরা বলবো কনজাংশন। সর্বশেষ নাম্বার 8 ইন্টারজেকশন, যার অর্থ বিস্ময়সূচক অব্যয়। এই বিস্ময়সূচক অব্যয় বা আশ্চর্যবোধক শব্দকে আমরা ইন্টারজেকশন বলবো। এই ইন্টারজেকশন শব্দের মধ্যে হুররা, এলাস, ব্রেভ, ইটিসি এগুলো ব্যবহার হয়। যেমন হুররা দ্বারা আনন্দ, এলাস দ্বারা দুঃখ, ব্রেভ দ্বারা সাহসী, ওয়াও দ্বারা সারপ্রাইজ বোঝায়। এরকম ভাবে যখন কোনো শব্দ দ্বারা আশ্চর্যবোধক কোনো কিছু বোঝাবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, আমি কিন্তু এখানে বারবার শব্দের কথা উল্লেখ করতেছি। ইন্টারজেকশন হলো শব্দ, যেমন হুররা একটি শব্দ, এলাস একটি শব্দ, ব্রেভ একটি শব্দ। এরকম যখন একটি শব্দ থাকবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো। অনেকেই ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পার্থক্য করতে পারে না, গুলিয়ে ফেলে। ইন্টারজেকশন হলো একটি শব্দ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো
অনেকগুলো শব্দ সামান্য একটা সেন্টেন্স বা বাক্য, সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সহ আরো কিছু থাকতে পারে। ওই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, আর এটা হলো শব্দ যাকে আমরা ইন্টারজেকশন বলবো। আজকের ক্লাসে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে একটি বেসিক ধারণা দিলাম। আর পার্টস অফ স্পিচের 8টি প্রকারের মধ্যে প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত ক্লাস নেওয়া হয়ে গেছে। তোমরা প্রিপোজিশন বাই কাফি লিখে সার্চ দিয়ে এই টিকটক, ইউটিউব, ফেসবুক পেজ যে কোনো জায়গা থেকে দেখতে পারো। আর বাকি যে 7টি পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এই 7টির ভিডিও পর্যায়ক্রমে আসতে থাকবে। সো follow, subscribe, whatever you can, just do it.